ইউক্রেনে কিছু ক্ষেপণাস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক পরাশক্তি এই দেশটির নিজেদের মজুদ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় এই পদক্ষেপ নেওয়ার কারণ। ইউক্রেন জুড়ে সম্প্রতি রাশিয়া হামলা আরও জোরদার করেছে, আর এর মধ্যেই দেশটিতে কিছু ক্ষেপণাস্ত্র সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বার্তা সংস্থাটি বলেছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইউক্রেনকে কিছু আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার মারণাস্ত্রের চালান স্থগিত করেছে, কারণ এসব অস্ত্রের নিজস্ব মজুদ উদ্বেগজনকভাবে কমে গেছে। মঙ্গলবার এমন তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট দুই কর্মকর্তা। তারা জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে প্রতিশ্রুত অস্ত্রের কিছু চালান সরবরাহে সম্প্রতি ধীর গতি নেমে এসেছে বা থেমে গেছে, যার মধ্যে রয়েছে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহৃত আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টরও রয়েছে। পেন্টাগনের এক ইমেইল বার্তায় বলা হয়েছে, এমন অবস্থায় বর্তমানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিভিন্ন প্রকল্প দেওয়া হচ্ছে, তাতে ইউক্রেনকে সহায়তা চালিয়ে যাওয়া যায়, সেই সঙ্গে রাশিয়ার আগ্রাসন বন্ধের লক্ষ্যেও বজায় রাখা যায়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি এলব্রিজ কলবি বলেন, আমরা যেমন ইউক্রেনকে সহায়তা দিতে চাই, তেমনি আমাদের নিজেদের বাহিনীর প্রস্তুতিও ধরে রাখতে চাই। সেই হিসেবে নীতিগত লক্ষ্য ও সরবরাহ কৌশল নিয়ে গভীর পর্যালোচনা চলছে। বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় 1/5 অঞ্চল নিয়ন্ত্রণ করছে এবং সম্প্রতি দক্ষিণ পূর্ব ইউক্রেনের 2 অঞ্চলও আরও কিছু এলাকা দখলে নিয়েছে। এছাড়া পূর্ব ইউরোপের এই দেশটি জুড়ে বিমান হামলাও বাড়িয়েছে মস্কো। রয়টার্স বলছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে একবার এবং মার্চে দীর্ঘ সময়ের জন্য সব ধরনের অস্ত্র সহায়তা বন্ধ ছিল। পরে ট্রাম্প প্রশাসন আবার বাইডেনের আমলে অনুমোদিত সাহায্যের শেষ ধাপ চালু করে। তবে এখন পর্যন্ত নতুন কোনো নীতিগত ঘোষণা আসেনি। অ্যানি আক্তার, বাংলাবাজার পত্রিকা।